অর্জুন সিং এবং তাকে খুনের চক্রান্ত চলছে। বুধবার জগদ্দলের ৯ নম্বর গলিতে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। প্রসঙ্গত মঙ্গলবার ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক দাবি করেছেন বিহার থেকে একটা গ্যাং এনে সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং। এই প্রসঙ্গে প্রিয়াঙ্গু পাণ্ডের অভিযোগ, গত ২৮ আগস্ট তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনার চাপে পড়েছেন সোমনাথ শ্যাম। উনি ওই ঘটনায় জেলে যাবেন, তাই তৃণমূল নেতৃত্ব নতুন করে গল্প সাজাচ্ছেন। তার দাবি, ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে দুষ্কৃতীর দৌরাত্ম্য চরমে, তৃণমূলের মদতে এদের এত বাড়ন্ত। তার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন দলের নেতা হয়ে উঠেছেন। তার দাবি, বিহারে ক্রাইম বন্ধ হয়ে গেছে, উল্টে বাংলায় ক্রাইম অব্যাহত রয়েছে। বিগত কালকে যেটা ব্যারাকপুরের সাংসদ যিনি আজকে দিনে আছেন পার্থ ভৌমিকজি একটা মন্তব্য করেছেন যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি তাকে মার্ডার করার জন্যে ভাড়া করে লোক আনা হচ্ছে। সেটা আনছেন কে? ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজির নাম উনি বলেছেন। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেছি কি যে কোনো মানুষ যে কাজ করে সেই কথাটাই তার মনের মধ্যে চলে। নিশ্চয়ই ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এরা আগে মার্ডার করার চক্রান্ত করেছিল, তাই তাদের মনে মার্ডার করার কথা আসছে। সেই দুজনই মিলে আমার মার্ডার করার চক্রান্ত করেছিল 28 আগস্টে, যেটা ভগবানের ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে যাই। তাই জন্য সে কথাটা ওনারা এখন বলছেন। যেহেতু সোমনাথ শ্যাম ইচিনি আজকে দিনে চাপে আছে, সে বুঝতে পেরেছে সাধারণ মানুষের কোনো সমর্থন তার সঙ্গে নেই। আজকে দিনে পৌরসভা থেকে নিয়ে ট্রেড ইউনিয়ন সব জায়গায় শুধু বদনামি হচ্ছে। দল পার্টি ওর সঙ্গে নয়, দল পার্টি ওকে সাথ দেওয়ার জন্যে এখন হাত তুলে নিচ্ছে। মেবি আগামী দিন আমার মামলায় জেলে যেতে হবে। তাই জন্যে এই পুরোপুরি একটা নতুন গল্প এনারা সাজিয়েছেন। আমি পরিষ্কার ব্যারাকপুরের সাংসদ এবং পুরো তৃণমূল কংগ্রেস পার্টিকে জানিয়ে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি কালচার মার্ডার করার নয়, ভারতীয় জনতা পার্টি কালচার কারো মারার নয়। এই কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, যেটা ব্যারাকপুরে মানুষ নিশ্চয়ই দেখেছে যে কিছুদিন আগে, ঠিক ইলেকশনে আগে, কাপাচকলা পঞ্চায়েতে একটা লোককে মেরে পিটিয়ে দেওয়া হয়। আপনারা দেখেছেন মহাল্লাতে, নেহাটিতে তৃণমূল কংগ্রেসের নিজে তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির খুব ঘনিষ্ঠ লোক, ওখানকার ট্রেড ইউনিয়নের নেতা বিষ্ণু অধিকারীর সঙ্গে থাকার অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেয়। আপনারা দেখলেন কি ওয়ার্ড প্রেসিডেন্ট 12 নম্বর ওয়ার্ডে ভাটপাড়ার অশোক সাউকে তারা মার্ডার করে, সে করার লোককে নিজের মনোজ পাণ্ডের ভাগনা রাজ পাণ্ডে এবং সমস্ত তার দুষ্কৃতীরা। এবং সাথে সাথে আপনারা দেখতে পেরেছেন নর্থ ব্যারাকপুরে ভাইস চেয়ারম্যান 2 দিন নিখোঁজ, তারপরে তার বডি তার বাড়িতে হ্যাঙ্গিং পজিশনে পাওয়া যায়। আজকে দিনে তৃণমূলেই লোক একজনকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে। তো এই মার্ডার করার কালচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এটা ভারতীয় জনতা পার্টি কালচার নাই। এই কাজগুলো করছে তৃণমূল কংগ্রেস, তাই তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এখানকার সাংসদের মুখ থেকেই কথাটা বেরিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি কালচার সাধারণ মানুষের জন্য কাজ করার কালচার। আমাদের মাননীয় পূর্ব সাংসদ, আমাদের নেতা অর্জুন সিংজি ভারতীয় জনতা পার্টির কালচারের উপরে বিশ্বাস করেন, তাই সাধারণ মানুষের সঙ্গে থেকে উনি কাজ করছেন। আজকে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস মানুষের বেড়েছে, তাই আজকে দিনে ভয় ওনারা এইসব কথাটা বলছেন। আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিই, এই মার্ডার করা চক্রান্তটা হচ্ছে টোটালি তৃণমূল কংগ্রেসের, যেটা উনি আমার উপরে করেছেন এবং আজকে দিনে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নিয়ে ওনারা একটা নতুন ষড়যন্ত্র করছেন। আপনারা নিশ্চয়ই রাশিয়ান কেমিক্যালের কথাটা শুনেছেন। আমি আপনাদের কাছে বলে দিই, আপনারা নিশ্চয়ই মিডিয়া বন্ধুদের জানা উচিত কি রাশিয়ান একজন স্পাই যখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নেয়, তখন সেই রাশিয়ান স্পাইকে কেমিক্যাল দিয়ে মারা হয়েছিল। সেই কেমিক্যালটা ইউজ করার এখানে প্ল্যানিং চলছে তৃণমূল কংগ্রেসের। আজকে দিনে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় জমি নেই বলে প্রাথমিক এইসব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, তার মাথা খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই মানহানি মামলা করা যাবে। আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের নেতা অর্জুন সিংজি এখানে নেই, উনি বাইরে আছেন। উনি আসলে কথা বলে, আমরা পার্টির সঙ্গে কথা বলে নিশ্চয়ই আগামী দিন
আমরা কোর্টে এটা নিয়ে যাব। হতাশাতে কি বলছি কি তৃণমূল 100% হতাশা হয়ে গেছে। আজকে দিনে এমপি হওয়ার পর জায়গা ধরতে পারছে না, চারিদিকে শুধু মারপিট। ওর নিজের নেহাটি এমএলএর সনদ চ্যাটার্জি তার ছেলেকে, তাদেরই সনতের ছেলেকে, তার ওখানকারই ট্রেড ইউনিয়নের বিষ্ণু অধিকারের তার টিমরা তাকে রাত্রিবেলা পিটিয়ে দেয়। এদের অবস্থা তো দেখছেন, তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষের বাড়িতে উঠে গুলি চালিয়ে দিচ্ছে। তো এদের অবস্থা পুরো খারাপ, টোটালি মার্ডার করা চক্রান্ত। এবং এরা বারে বলে বিহার থেকে লোক নিয়ে এসেছে। ভাটপাড়ায় এত শুটার তৈরি করে নিয়েছে এরা ব্যারাকপুরে এত ক্রিমিনাল তৈরি করে দিয়েছে যে ব্যারাকপুরের তৃণমূলদেরকে, ব্যারাকপুর ক্রিমিনালদেরকে এবার ভাড়া করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এই পরিস্থিতি এরা নতুন করে তৈরি করিয়ে দিয়েছে। মানহানির মামলা করবেন কেন? নিশ্চয়ই আপনি কি করে নাম বলতে পারেন, আপনি কি করে বলতে পারেন? এখন যেটা ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক বলছে যে আমি সিপিকে জানিয়েছি, এর মানে সিপি জানে না। সিপিকে আপনি জানাচ্ছেন, মানে সিপির ভিজিলেন্স, সিপির পুলিশ ডিপার্টমেন্টটা পুরো ফেলুয়ার। তার থেকে বেশি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের সিস্টেমটা, প্রাথমিক সিস্টেমটা। তাই প্রাথমিক গিয়ে পুলিশকে বলছে। এইখানে এটা প্রমাণ হচ্ছে, যেটা বারে আমরা বলি, যে এখানকার পুলিশকে চালাচ্ছে তৃণমূলের নেতারা। তাই তৃণমূলের সিস্টেমটা সব থেকে বেশি স্ট্রং। তারা খবর পেয়ে যাচ্ছে যে ভাড়া করে লোক এনে সোমনাথ স্বামীচিনি মার্ডার করা হবে। তাই উনি গিয়ে সিপিকে বলছেন। এটা টোটালি তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত এটা পরিকল্পনা। আর আমি আবার আপনাদেরকে বলছি, মানুষ যেটা করে সেটাই তার মনে থাকে। 28 আগস্টে আমার মার্ডার করা চক্রান্ত এই প্রাথমিক সোমনাথ স্বামীচিনি করেছিল, যার মামলা এখন এনআইএ ইনকোয়ারি করছে। এবং সেই রকমই আমাদের নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিংজিকে মার্ডার করা চক্রান্ত এরাই করছে। তাই এদের ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।